দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। চলতি বছরের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এই কথা জানান। সোমবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয়। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার কাছে যান বিএনপির ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। অন্তর্বর্তী সরকার আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী রোডম্যাপের বিষয়ে কিছু জানাতে পারে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমরা আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সরকারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেছি। আগামী মে-জুন মাসের মধ্যেই জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পরিপূর্ণভাবে প্রস্তুত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রবিবার কমিশনের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, কমিশন এই মুহূর্তে কি কাজ করছে, জাতীয় নির্বাচনের বিষয়ে তাদের প্রস্তুতি কি, এই বিষয়গুলো নিয়েই তাদের সঙ্গে মতবিনিময় হয়েছে। সবকিছু আলাপের পরে বিএনপি নেতারা আশ্বস্ত হয়েছেন যে মে মাস জুন মাসের মধ্যে ইসি পরিপূর্ণভাবে প্রস্তুত হবে। নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, কমিশনের সুপারিশ নিয়ে সরকার স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করবে। সেটি করে যদি সিদ্ধান্তের আলোকে আইনের পরিবর্তন হয় বা বিধানের পরিবর্তন হয়, তাহলে সেটি নির্বাচন কমিশনকে মানতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে আহত শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ২১টি শহীদ পরিবার ও ৭ জন আহতের মধ্যে আর্থিক চেক হস্তান্তরের মধ্য দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে আহত নিহতরা নতুন বাংলাদেশের স্রষ্টা। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই অভ্যুত্থানের শহীদরা জুলাই শহীদ নামে অভিহিত হবেন এবং আহতরা জুলাই যোদ্ধা নামে অভিহিত হবেন এবং তারা পরিচয়পত্র পাবেন। প্রতিটি শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন। পাশাপাশি প্রতিটি শহীদ পরিবারকে প্রতি মাসে ২০,০০০ টাকা করে ভাতা দেয়া হবে। হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, জল কামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে তারা রাজধানীর শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন। তারা শাহবাগ মোড়ে অবরোধ করলে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় যান চলাচল স্বাভাবিক করতে তাদের উপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পরে আবারও তারা জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। লিবিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় মরুভূমিতে দুটি গণকবর থেকে প্রায় ৫০ জন অভিবাসী ও শরণার্থীর মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। উত্তর আফ্রিকার এই দেশটি হয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা মানুষদের জন্য এটি আরেকটি ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে দেখা হচ্ছে। রবিবার এক বিবৃতিতে দেশটির নিরাপত্তা অধিদপ্তর জানিয়েছে, গত শুক্রবার কুফরা শহরের একটি খামারে পাওয়া প্রথম গণকবরে ১৯ জনের মরদেহ পাওয়া যায়। এরপর দ্বিতীয় গণকবরটি পাওয়া যায় শহরের একটি অভিবাসী আটক কেন্দ্রে অভিযান চালিয়ে। সেখানে অন্তত ৩০টি মরদেহ ছিল। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের বিবরণ অনুযায়ী ওই স্থানে প্রায় ৭০ জনকে দাফন করা হয়েছে। লিবিয়ার পূর্ব দক্ষিণাঞ্চলে অভিবাসী ও শরণার্থীদের সহায়তাকারী দাতব্য সংস্থা আল আবরিন জানিয়েছে, গণকবরে পাওয়া কিছু ব্যক্তিকে গুলি করে হত্যার পর সেখানে পুঁতে ফেলা হয়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।